আসসালামু আলাইকুম। আমি শিলা। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যাদের বাচ্চা নষ্ট হয়ে গেছে আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের কিছু টিপস দিব। আমার নিজের 2টি বাচ্চা নষ্ট হয়ে গেছে, মিসক্যারেজ বলেন যেটাই বলেন। আজকে আমি আমার প্রথম বেবিকে নিয়ে কথা বলবো। আগেই বলি, আমার হাজব্যান্ড একজন প্রবাসী। আমার বিয়ের 2 মাস পরেই আমি জানতে পারি আমি মা হতে পারবো। আমরা দুজন খুব খুশি ছিলাম, খুব বলে বোঝানোর মতো না। সে বাইরে চলে যাবে, এর মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ডাক্তার আমাকে বললো বাড়ি কাজ করবেন না, জার্নি করবেন না, শ্বশুর বাড়ি বোঝই তো। প্রথম যে কাজটা করতে বলতো আমার হাজব্যান্ড বলতো ওকে ভারী কাজ করতে মানা করছে। সব ঠিক ছিল। বাচ্চা যখন 1.5 মাস আমার হাজব্যান্ড প্রবাসে চলে যায়। তারপর কাজ করতে বললে আমি কিছু বলতে পারতাম না। একদিন বললাম, মা আমার তো ভারী কাজ করতে মানা করছে। বললো আমরাও তো মা হয়েছি, সব কাজ করেছি, কই আমাদের তো কিছু হলো না। একটা কথা বলি তোমাদের, বিয়ের প্রথম দিকে কেউ বাচ্চা নেবে না, 5 থেকে 6 মাস যাবে, তারপর নেবে। তখন একটা কথা বলতে পারবে, না হলে আমার মতো হবে। যাই হোক, কাজের ভয়ে বাড়ি যেতাম মাঝে মাঝেই, এটাও একটা ভুল। জার্নি করা মানা ছিল। ভারী কাজ থেকে নিজেকে বাঁচাতে আরেকটা ভুল হলো। তারপর যখন 3 মাস একদিন হঠাৎ ব্লিডিং হয়, হালকা, কোনো ব্যথা নাই, কিছু নাই, হালকা ব্লিডিং। অতটা ভয় পাইনি, বুঝিনি তো প্রথমবার। তারপর ডাক্তারের কাছে যাই। ডক্টর বললো যে বাচ্চা নষ্ট হয়ে গেছে 5 থেকে 6 দিন আগে। বাচ্চা নষ্ট হওয়ার সাথে সাথে কিন্তু বোঝা যায় না, কমপক্ষে 1 সপ্তাহ বা 15 দিন 6 দিন এরকমই লাগে। তখন বাসার হাই ফেলছি, কী বলবো। আমার মনে হয়েছিল তখন আমি দুনিয়াতে নাই। হসপিটালে চিৎকার করে কান্না করলাম। এখনও আমি কষ্ট বলতে পারিনি, পারবো না মনে হয়। তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখো, আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের টিপস দেবো। সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী ভিডিওদের সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পাও, সাথে থাকবা। আর যাদের নতুন মা হবেন, নতুন বাচ্চা নিতে যাচ্ছেন, তাদেরকে কিছু টিপস দিব। এখান থেকে তো কিছু টিপস পাইছেনি, আরও কিছু দিব। যদি শোনার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি চাই না আমার মতো কষ্ট আর কোনো মেয়ে পাক। যার বাচ্চা মিসক্যারেজ হয় সে একমাত্র বোঝে কতটা কষ্ট, আর ভিতরে ভিতরে একা কেমন একটা লাগে, সেটা অন্য কেউ বুঝবে না। যার বাচ্চা মিসক্যারেজ হয়েছে সেই একমাত্র বুঝবে। তাই বলবো, তোমরা খুব সাবধানে থাকবা। যারা মা হবেন খুব সাবধানে থাকবেন। প্রথম 3 মাস বিশেষ করে কোনো ভারী কাজ করবেন না। পরে আপনার শরীরের উপর ডিপেন্ড করে আমার মনে হয়। আর যাদের স্বামী বাইরে থাকে, তারা বাচ্চা আসলে যদি দেখো সাপোর্ট ওরকমভাবে পাচ্ছ না, বাবার বাড়িতে প্লিজ হাজব্যান্ডকে বলে চলে যাবা। আমার ভুল হয়েছে, জার্নি বেশি করা হয়ে গেছে কাজের ভয়ে। যাই হোক, যেমনি জার্নিটা বেশি করে ফেলছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, পাশে থাকবা, বাই বাই।